লোকেরা সহ্য করতে পারছে না, আল্লাহু আকবারের মিছিল শুরু করে দিয়েছে। আর কাজ দিয়ে দুই বেটা যাইতেছে, ইহুদি এক বেটা আর নাসারা এক বেটা। যখন দুইজন সামনে দিয়ে যাইতেছে, হঠাৎ করে একজনে আল্লাহু আকবার যারা বলছে তাদের আল্লাহু আকবারের ধ্বনি শুনে তার অন্তর ফেলে গেছে, সেও মুখ দিয়ে বলিয়া ফেলাইছে আল্লাহু আকবার। আর মুহূর্তের ভিতরে তার জান কবজ করে নিয়েছেন মালাকুল মউত। ইন্নামাল আ'মালু বিল-খাওয়াতিম, বুখারী শরীফের হাদিস। আমার উস্তাদদের দেশ আল্লামা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নজির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা সিরাজুল ইসলাম বরদেশি, আল্লামা হাফিজ আব্দুল হাই বাড়িদি, সাকাল্লাহু সারা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। বলুন আমিন। উস্তাদদের দেশে এসে ওয়াজ করতে হাত ধরে ধরে যদি আল্লামা ইসহাক বুখারী শরীফ না পড়াইতেন, আমাকে বড় মহব্বত করতেন আর নাম ধরে ডাকতেন। লোকেরা বলতো বেটা ওয়াজও করে, নসিহত করে, কত মানুষ কত লোক দিয়ে ডাকে, আর এই বেটা দেখা যায় সাধারণ পাঞ্জাবি পরা, লুঙ্গি একটা পরা, আর আব্দুল মতিন ডাকতেছে। আমি আব্দুল মতিনের মধ্যে যে মহব্বত পাইতাম, এটা কারি আব্দুল মতিনের মধ্যে পাইতাম না, হাফিজ আব্দুল মতিনের মধ্যে পাইতাম না, মাওলানা আব্দুল মতিনের মধ্যে পাইতাম না, আব্দুল মতিনের মধ্যে যে মধু পাইতাম। আজকে সেই মধু বিতরণকারীরা কবরে চলে গেছে। আল্লাহ যেন ওনাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের যেন হায়াত বাড়াইয়া দিয়া নেক আমলের তৌফিক নসিব করেন। বলুন আমিন। পুরা এলাকাকে যেন আল্লাহ নুরানি বানাইয়া দেন। বলুন আমিন। এক বেটা মারা গেছে, আল্লাহু আকবার বলিয়া এই খবরটা পৌঁছছে মাহফিলে। মাহফিলে কিন্তু মুফতিয়ানে কেরাম বসা। আব্দুল বাসিত সাহেব কেরাত জায়েজ কেরাত পড়ছেন না নাজায়েজ কেরাত পড়ছেন, কত রকম কেরাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। তাফসীরাত দেখে দেখে মুফতিয়ানে কেরাম ফতোয়া ফিট করতেছেন, আর লাস্টে ফতোয়া দিয়েছেন কারি আব্দুল বাসিতের পড়া হুবহু লেহজায়ে আরব আল্লাহর আওয়াজ। বেটা মারা গেছে, আল্লাহু আকবার বলিয়া প্রমাণিত হয়েছে। ফতোয়া মুফতিয়ানে কেরাম বলছেন ওই লোকটাকে নিয়ে আসো। লোকদের মধ্যে বাগাবাগি শুরু হয়ে গেছে, কেউ টানা হেসরা করছে অন্যদিকে নিবে, মুসলমানরা টানাটানি করছে মাহফিলের দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সরকারি লোক এসে গেছে, এই অবস্থা দেখে পুলিশ আসছে। হযরত আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন কি হয়েছে, কি হয়েছে? বলে একজন মরছে আল্লাহু আকবার বলে, এটা নাসারা ছিল। তিনিও ফতোয়া দিলেন হুয়া জান্নাতি। আল্লাহু আকবার। সে কি জান্নাতি। মুফতিয়ানে কেরাম ফতোয়া দিলেন জান্নাতি। এখন মুসলমান যদি হয় তাকে জ্বালানো দরকার না গোসল দেওয়া দরকার? গোসলের জন্য পানি রেডি করা হইল, সরকারি লোকরা আসিয়া বলল সে তো নাসারা ছিল, বলে আমাদের ফতোয়া মতে সে কামিল মুমিন হইয়া এমন অবস্থায় দুনিয়া ছাড়িয়া গেছে যে এক মুহূর্ত গুনাহ করার কোনো সুযোগ পায় নাই, সে ডাইরেক্ট জান্নাতি। আজ যদি একজন অমুসলিম 70-80 বছর বয়সের মৃত্যুর সময় যদি আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, হুয়ার রহমান বলে যদি মারা যায়, হুয়ার রহিম বলে যদি মারা যায়, তাহলে মুফতিয়ানে কেরাম ফতোয়া দিবেন জান্নাতি।
শত বছর যদি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকিয়া গুনাহকে জীবনের জন্য পরিত্যাগ করিয়াও বাঁচিয়া থাকা যায়, সেই ব্যক্তিরও হিসাব হবে লক্ষ লক্ষ বছর হাসরের ময়দানে। কথা ঠিক না বেটি? কিন্তু যে ব্যক্তি লাস্ট ফয়সালা তার ইসলামের উপরে, তার মৃত্যু কালেমার উপরে মৃত্যু, সারা জীবন তার গুনাহের মধ্যে লিপ্ত থাকা, শিরকার বিদআতের মধ্যে লিপ্ত থাকা, কিন্তু লাস্টের জবানটা ছিল আল্লাহু আকবার। আমার আল্লাহ ফতোয়া দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। الله أكبر। এরকম গুটি কয়েক মানুষ আছে যারা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে। আপনি যদি মনে করি সারাদিন নামাজ ছাড়ি, রোজা ছাড়ি, হজ ছাড়ি, যাকাত ছাড়ি, আমল ছাড়ি, ওই বেটা যখন লাস্টে একবার বলছে আল্লাহু আকবার বলিয়া মারা গেছে, আমরাও আল্লাহু আকবার বলে ফেলবো। আরে বাবা, অভ্যাস থাকতে হবে আপনার। অভ্যাস না থাকলে আপনি একটা ধাক্কা খাইলে বলেন মাই গো, একটা গর্তে পড়ে গেলে বলেন আব্বা গো। কথা ঠিক না দেখে? মৌতের সময় আব্বা গো আম্মা গো বললে আপনি জান্নাত পাবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। কথাগুলো মনের কান দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। এবার ফতোয়া হয়ে গেল, পাকিস্তানের সব আলেমরা ফতোয়া দিয়ে দিলেন এই ব্যক্তিকে গোসল দিতে হবে, জানাজা করতে হবে। সে আর নাসারা আর ইহুদি থাকে নাই। এবার তার কবরকে সম্মান, কবরে রাখতে হবে সম্মানের সঙ্গে। আমার নবী যেভাবে মানব জাতির লাশকে কবরে সম্মানজনক ভাবে শোয়াইয়া দেওয়ার কথা বলেছেন, সেই তরিকায় তাকে শোয়ানো হয়েছে। সুবহানাল্লাহ। হিন্দুরা লাশ জ্বালায়, জ্বালানোর মধ্যে তিনটা ক্ষতি, আর না জ্বালানোর মধ্যে তিনটা মঙ্গল। সুবহানাল্লাহ। বিজ্ঞানের কথা বলতেছে। মানুষ ভালো খায়, ভালো পড়ে, এই জন্য যত ভালো খায়